রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, লৌহ বানাইছেন, কলম বানাইছেন, জান্নাত বানাইছেন। আমার রব্বুল আলামিন কয় জিবরাইল রে, আমার এটা দেখে কেউ থ্যাংক ইউ কইল না। জিবরাইল বন্ধুরে নিয়ে আসো। আল্লাহ নিজেও বলছে বারাকনা। জিবরাইল আসমান সাজাও। জিবরাইল উদাহরণ দিলে কথাটা বুঝে আসে তাড়াতাড়ি। জিবরাইল আসমান সাজাও, জিবরাইল জমিন সাজাও, জিবরাইল আমার আরো সাজাও, তোমার সিদরাতুল মুনতাহাটা সাজাও। আজকে আমার বন্ধু আসবে, এই জন্য আলা হযরত লিখেছেন আপনি মৌলা কা প্যারা মারা নবী, আপনে प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला आला हमारा। আমার এই সৃষ্টি জীব যদি বন্ধুরে না দেখায়, আর বন্ধু যদি আমারে না বলে আল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমারে বলবো কে? বন্ধুরে নিয়ে আসো। শুধু পাগড়ি মোবারক আনার জন্য গেছেন, যা দেখতেছেন 40,000 ফেরেশতা নবীজির পাগড়ি মোবারকের দিকে তাকায় তাকায় কান্দে আর ইয়া নবী সালাম আলাইকা পড়ে। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, কিতাবের নাম নুজহাতুল মাজালিস। একজন মহান ওলি আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিসটা লিখেছেন। এটার মধ্যে তিনি লিখলেন আমার নবীর পাগড়ি মোবারক কোটি কোটি বছর আগে আল্লাহ জান্নাতুল ফিরদৌসে বানিয়ে রেখেছেন। জিবরাইল গেছে পাগড়ি ধরবেন, 40,000 ফেরেশতা ডেকে বলছে লিডার ওগো আমাদের সাইয়েদ, খবরদার এই পাগড়ি মোবারক ধরবেন না। এরা 40,000 ফেরেশতা মিছিল করে। জিবরাইল বলে মিছিল করো কেন? পাগড়ি মোবারকের মালিক যিনি হাজী খলিল গো। জিবরাইল বলতেছেন আমার অধীনস্থ যারা আছে, কেন পাগড়ি মোবারক নিতে নির্দেশ করছে? এই পাগড়ি মোবারকের মালিক তো আজকে আল্লাহর বাড়িতে, এই পাগড়ি মোবারক পড়ে যাবেন, আমি নিজে পড়াইয়া দিব। মারহাবা জনে বলেন। বাধা দিচ্ছ কেন? খোদার কসম করে বলি আমাদের লিডার, আপনি আমাদের ফেরেশতাদের সরদার, খোদার কসম করে বলি। কয় কি বলবা? কয় পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি না, পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই। আজকে 40,000 বছর, আজকে 40,000 বছর এই পাগড়ি মোবারকের দিকে তাকায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বাইতুল মুকদ্দাসে গেছি, কত ভালোবাসেন আমার আল্লাহ আমার নূরের নবীরে। আমার আল্লাহকে জিবরাইল আমার বন্ধু যদি কয়ে বন্ধু গেছে, তাইলে আমার বন্ধুর অনেক বান্দরেরা সন্দেহ করবে। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখবেন অনেক আশ্চর্য কাজ যখন কোনো জায়গা হয়, তখন কিন্তু মানুষ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম বলে না? আল্লাহ মেরাজের ঘটনা শুরু করতে প্রথমেই বলতেছে সুবহান, মানে এটা একটা আশ্চর্য ঘটনা। সুবহান দিয়ে কি কইছেন আল্লাহ? কয় আমার বন্ধুরে আমি নিজে, আমার মাহবুব বান্দারে আমি রাতের অল্প একটু অংশে আমি তারে ভ্রমণ করিয়েছি, কেউ যেন সন্দেহ করতে না পারে। আল্লাহ আপনি আবার নবীরে ভ্রমণ করাইবেন কেন? কয় হান্নান সাহেব বাড়ি বানাইছে, হাজী খলিল সাহেব বাড়ি বানায়, বাড়ি বানানোর পরে মিলাদ দিছে হাজী খলিল সাহেব আমার বাবা সাইয়েদুলে। মিলাদ দেওয়ার পরে সবাই রে বিদায় করে দিছে। হায় হায়
আঙ্কেল রে বাবা সাইদুল রেখে দিছে, আঙ্কেল আমার বাবার ভাই আপনি, আপনি একটু থাকেন, তাবারক আপনারটা স্পেশাল রাইখা দিছি। সবাই রে তাবারক দিয়া বিদায় করেছেন। এখন রাখছে সাসারে অলিউল্লাহ আশিকি কাকারে রাখছে, আপনি তো দেখা যান। কাকা এইটা আমার বেডরুম, আমার দেখাইতেছে কাকা, আপনি একটা ভালো মন্দ কইবেন তো, আপনি যদি কোন ভালো হয়েছে তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। তা আমি কইলাম ভেরি নাইস সাইদুলকে থ্যাংক ইউ, আমি কইলাম ওয়েলকাম। এরপরে আরেকটু বাজান, আরেকটু সামনে আসেন, এইটা আমার চিলড্রেন রুম, শিশুদের রুম। আমি বললাম থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম। আমি কাছে আমার রাখছো কা, আপনি যদি দেখা কন বলে ভালো হয়েছে তাইলে আমার বানানোটা সার্থক হইব। আমার রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, লৌহ বানাইছেন, কলম বানাইছেন, জান্নাত বানাইছেন। আমার রব্বুল আলামিন কয় জিবরাইল রে আমার এটা দেখে কেউ থ্যাংক ইউ কইল না। জিবরাইল বন্ধুরে নিয়ে আসো, আল্লাহ নিজেও বলছে বারাকনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বান্দা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। নবীনগর কলেজ পাড়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ হামিদুর রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রধান উপদেষ্টা, সভাপতি হাজী মোহাম্মদ দুলাল সাকি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের মাহফিলে এসেছিলেন আমার ছেলে তুল্য নবযুগের অন্যতম বক্তা হযরত মাওলানা
মুফতি ইয়াসিন আহমদ আল ওয়াইসি সাহেব, প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম রাজু সাহেব, ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনের গণ অধিকারের মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি সৌদি আরব, প্রধান মেহমান জনাব মাইনুদ্দিন মাইনু, সাবেক সফল মেয়র নবীনগর সাহেব, আচ্ছা, ইসলামী আন্দোলনের সম্মানিত পদপ্রার্থী, আল্লাহ বাইরে হায়াতের মধ্যে বরকত দান করুক। বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম আছে, বিশেষ করে যিনি আজকে সন্ধ্যায় মাগরিবের পরে তালিম দিয়েছিলেন, যার খানকার আমরা অনেকেই চিনি, যার খানকা শরীফ আমি অনেকবার রেস্টও করেছি। হোটেলের তন্দুর রুটি আর ডাইলের কথা আমি এখনো বলি না, এখন যাইতে পারি না, খাইতে পারি না, কিন্তু ওনার খানকা শরীফ আমি রেস্ট করেছি অনেকবার। যখন চুরি ডাকাতি খুব বেশি ছিল, কথা পায় না, যখন এই রাস্তা দিয়া চলতে বুকটা সবসময় দরপর করতো, তো এখন দেখি রাধিকা দিয়া কিছু বাস রাত্রে চলে গেল, কই যায় কে জানে। প্রতিটা রাত্রে অনেকগুলো বাসের সাথে আমার দেখা হয়। তো যাই হোক, এই জন্য এখন আর আগের মতো থাকি না মানে থাকি না এখন আর। আগে তো রেগুলার থাকছে হাজি বাচ্চু, হাজি হান্নান, আমার হাজি আব্দুল খলিল সাহেব সহ ওনাদের বাসায় ঘুরা থাকতাম। তো আজকে অনেক দিন পর অনেক ঠান্ডা অনেক না, অনেক শীত। আসলে এই শীতের মধ্যে আমার ফরিদপুরের মানুষ মারা যায়, এদিকে তো মারা যায় না আল্লাহ দিলে। তুই আজকে একজন মারা গেছে, ডাক্তার সাহেব ইন্তেকাল করছেন, আল্লাহ থেকে জান্নাতের আলা দরজা দান করুক, আমিন বলি। তো এই চলে যে গেল, আচ্ছা, এই লোকটা চলে যাওয়ার আগে চাদরটা লাগলো, সোয়েটারটা লাগলো, আমার গায়ে কিন্তু সোয়েটার আছে, সোয়েটারের নিচে গেঞ্জিটা লাগলো, আবার পাঞ্জাবের উপরে চাদরটা লাগলো, আবার গলার মধ্যে মাফলাটাও আছে। আচ্ছা, মরণের পরে আর লাগে না। মরণের পরে কি আর শীত লাগে না? 100% লাগে। আত্মা তো একটা চলে যায়, আর একটা আত্মা তো থাকে। মারহাবা কয় না? সব কিছু তিনি বুঝতে পারেন, শুধু বলতে পারেন না। সবকিছু বলতে পারে, দেখতে পারেন, শুনতেও পারেন, কিন্তু বলতে পারেন না। এটা কিতাবের মধ্যে আসছে। শীত তখন লাগে, কিন্তু আর বলার ক্ষমতা। এই জন্য ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, তোমরা যখন একটা মানুষ ইন্তেকাল করলে তাকে প্রথমেই নিচে নামায় দিও না। তুমি খাটের থেকে, তোমার চকির থেকে নিচে নামাইলেও আর একটু উঁচা জায়গায় রাখিও, তাকে যেন অসম্মান করা না হয়। সুবহানাল্লাহ বলেন। আবার কাফনের কাপড়ের ব্যাপারে বলেছেন, আমরা তো বাজারে যে খুঁজি, হান্নান সাহেব ওই মুর্দারের কাপড়, নো, আমার বাবার জন্য মুর্দারকে হয়তো বুঝবই যে আমার বাবাকে কবরে পাঠানোর জন্য একটু কাপড় লাগবে, এই কাপড়টা সবচেয়ে ভালো যেটা সেইটা দেন। কেন? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যাকে যেই কাপড় পরানো হবে, যেই মানের কাপড়টা পরানো হবে, পয়সা গেল পরে আবার আল্লাহ যদি মানুষ মিশাইয়া আবার জীবিত করতারে, তা কাপড় কি তাজা করতে পারবো না আবার? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন কাপড়টা তুমি দিয়ে দিবে, ভালো কাপড়টা দিলে তোমার বাবায়, তোমার মায় ওই ভালো কাপড়টা নিয়ে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। শুকর আদায় করতেছি এই কনকনে শীতের ভিতরে আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আমি আসতে সক্ষম হয়েছি। আল্লাহর দয়ায়, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর ও করমে আপনাদের পাশে আমি আসতে পেরেছি।
যে আল্লাহ আমাকে এত বড় মেহেরবানি করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার আর ভূমিকার মধ্যে সময় নেব নাই, ইনশাআল্লাহ আমি আলোচনার মধ্যে ঢুকে পড়ব। আব্বা জানলারে কেন মাহফিল দেওয়া হলো, কেন কলেজ পাড়া 12তম মাহফিল হলো? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল, ওই 12ই রবিউল আউয়ালের সাথে আদলে মিলায়া 12তম মাহফিল যুবকেরা করলো। কেন করলো? আমার মন বলছে আমরা যেন ইমানি বিষয় নিয়ে আলোচনা করি, আমাদের যেন ইমানের তারাক্কি হয়, আমাদের যেন ইমানের মজবুতি হয়, ইমানের পরে যেন আমরা আমলি হয়ে যাই। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন কুদরতে জবান মুবারকে আমাদেরকে বললেন, কোরআন শরীফে যত জায়গায় আমলের দাওয়াত আছে, কোরআন শরীফে যত জায়গায় আল্লাহ আমলের কথা বলেছেন, যত জায়গায় আল্লাহ আমলের তাকিদ দিয়েছেন, প্রথমে রব্বুল আলামিন ইমানের তাকিদ দিয়েছেন। মারহাবা কি জোরে বলা যায় না? খুব খেল কোরআনুল কারীমে আমার মন বলছে যুবকরা একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর এই মাহফিল চালিয়ে যাচ্ছেন। মনে হয় হুজুর, অনেকে কিন্তু অনেক সময় বলে যে এত মাহফিলের দরকার কি? আবার কেউ কেউ বলে ভাই তো সৌদি থাকে, আবার কেউ কেউ বলে এত হজ করা লাগে, এই হজের টাকাগুলি কি গরিব মিসকিনকে দিয়ে দেওয়া যায় না? এরকম কথা কয় কিন্তু না, নাউজুবিল্লাহ না, ওইটাও সোয়াব। কিন্তু এইটা তো ওনার বাহাদুরি না, আমার বাহাদুরি না, হুজুরের বাহাদুরি না, খতিবের বাহাদুরি না, হান্নান হাজির হাবা বাহাদুরি না, হাজী খলিলুর রহমান সাহেবের বাহাদুরি না। যখন ইব্রাহিম বাবাজান যখন আল্লাহর হুকুমে তিনি আজান দিলেন, আজান মানে ঘোষণা দিলেন। কি ঘোষণা? রব্বুল আলামিন বললেন ইব্রাহিম ওয়াআযিন ফিন্নাসি, মানুষের মাঝে তুমি ঘোষণা করো। কি ঘোষণা করব? ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। ইব্রাহিম বাবা বললেন আমি ঘোষণা দিলে শুনবো কে? ওয়্যারলেস নাই, মোবাইল নাই, আমার কাছে কোনো কিছুই নাই, আমি খানায় কাবার আবু কবায়েস পাহাড়ে দাঁড়ায়া ঘোষণা করব, আমার ঘোষণাটা শুনবো কে? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি শুধু ঘোষণা দেওয়ার মানে যারা পৃথিবীতে আছে তাদের কাছে খবর পৌঁছানো, যারা পৃথিবীতে আসতেছে মায়ের গর্ভে আছে তাদের কাছে খবর পৌঁছানো, যারা পৃথিবীতে এখনো বাবার পৃষ্ঠে আসে নাই, মা বা দাদার কপালে আসে নাই, ওই রুহুর জগতেও আমি আল্লাহ তাদের কাছে কাছে এই হজের খবরটা, হজের ঘোষণাটা পৌঁছিয়ে দিব। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম বাজান বলতেছেন আল্লাহ যদি তাই হয় তাইলে আর দেরি করবো না, আমি ঘোষণা করলাম। রব্বুল আলামিন সবার কাছে আমরা যারা মায়ের গর্ভে আসি নাই, বাবার পৃষ্ঠে আসি নাই, সবার কানে কানে রুহের কাছে কাছে খবর পৌঁছিয়ে দিল। পৌঁছিয়ে দেওয়ার পরে এই যে যারা বেশি হজে যায় এইটা তো তাদের কোনো বাহাদুরি না, বাহাদুরিটা হলো যখন রব্বুল আলামিন হজের ঘোষণা দিলেন ওই সময় একদল মানুষ একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যেই পাগলায় একবার এই লাব্বাইক বলেছে তিনি সারা জীবনে একবার হজে যাবে, যিনি 2বার লাব্বাইক লাব্বাইক বলেছে তিনি 2বার হজে যাবে, যিনি 3বার লাব্বাইক লাব্বাইক বলেছে তিনি 3বার হজে যাবে, যিনি 4বার বলেছেন তাতে বোঝা যায় আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 1বার নয় 2বার নয়, তিনি মনে হয় লাব্বাইক বলছিল 55 বার। এই জন্য তিনি সারা জীবনে 55 বার হজ করেছে।
আবার 55 বার হজ কইরা আবার একটা মজার ঘটনা ঘটেছে। 8 দিন হয়ে গেল। কয়দিন? মদিনাতুল মুনাওয়ারায় হজের থেকে আসছি ইমাম আবু হানিফা। আমার গইড়ায় গইড়ায় কাঁদতে মনে চায়। হায় হায়, তিনি মদিনাতুল মুনাওয়ারায় এসে মুসনাদে আহমদ শরীফে নবী বলেছেন, যারা মদিনাতুল মুনাওয়ারায় জামাতের শহীদ রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে জামাতে 5 ওয়াক্ত নামাজ 40 ওয়াক্ত পড়বে, 8 দিন পড়বে, এই মানুষগুলো আমি নবী না নিয়ে জান্নাতে যাব না। এই মানুষগুলারে আমার নূরের নবী প্রমিস করলেন, ওয়াদা দিলেন, এই মানুষগুলারে ছাড়া আমি জান্নাতে যাব না। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কত বড় একজন দায়ী, কত বড় একজন বড় মানুষ, কত বড় একজন বড় ওলি আল্লাহ। ওই মানুষটা একটা মাসলা নয়, 2টা মাসলা নয়, 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন। মারহাবা কি জোরে বলা যায় না? ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে যিনি কত বড় আলেম, কত বড় ওলি আল্লাহ, একজন মহিলা একটা আপেল নিয়ে আসছে। আপেলের এক পাশ হইল সাদা, আর এক পাশ হইল লাল, আর এক পাশ হইল খয়েরি। এখন ইমাম সাহেব হুজুরের সামনে মহিলাটা আপেল রাখছে, মুখে কিছুই বলল না। অনেকগুলো আলেম ছাত্রদের সামনে হুজুর ওই আপেলটারে 2টা টুকরা করলেন। 2টা টুকরা করার পরে মহিলাটা আপেল নিয়ে বাড়ি চলে যায়। আলেম ছাত্ররা ডেকে বলে, বাজান, ও বাজান, কিছুই বুঝলাম না, মহিলা কি প্রশ্ন করলো আর আপনি কি উত্তর দিলেন, আমরা বুঝলাম না গো বাজান। মহিলা আপেল রেখে গেল, আপনি টুকরা করে দিলেন, মনে হয় মহিলা উত্তর পেয়ে গেছে। প্রশ্নটাই করলো কি উত্তরটা দিলেন কিনা আমরা জানতে চাই। মহিলা আপেল রেখে গেছে ইমাম আবু হানিফার রহমাতুল্লাহি আলাইহির সামনে। রাখার পরে আপেলটার 2 দিকে 2 কালার, এক দিক হলো লাল কালার, আর এক দিক হলো খয়েরি কালার। মহিলা রাইখা গেছে গা, হুজুরের 2 টুকরা করে দিছে, হুজুর আর কিছু কয় নাই, মহিলাও কিছু কয় নাই, নিয়ে গেছে গা। তো আলেম মুরিদরা বলতেছেন, বাজান এটা কি জিগাইলো, কি উত্তর দিলেন? মহিলা তো উত্তর পাইছে, বোঝা গেল। মহিলা জিজ্ঞাসা করেছে, হুজুর লজ্জা শরমের কথা, আমাদের মহিলাদের একটা প্রতি মাসে একটা মাসিক হয়, আমাদের শরীর নাপাক হয়ে যায়, এই নাপাকের রংটা যখন লাল থাকে তখন তো আমরা ভালো কইরাই বুঝি এই লালটা হলো মাসিকের লাল, কিন্তু যদি কালারটা খয়েরি হয়ে যায় তাইলে কি নামাজ পড়া শুরু করব কিনা? হুজুর কয়, মহিলা যেহেতু মুখে প্রশ্ন করে নাই, আমি কেন মুখে উত্তর দিব? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি আপেলটারে সমান 2 টুকরা করলেন, 2 টুকরা কইরা রেখে দিলেন, মহিলা এসে নিয়ে গেলেন। এখন আলেম মুরিদরা বলতেছেন, বাজান মহিলা কি বুঝলো, আপনি কি বুঝাইলেন? যে আমি মহিলারে বুঝাইয়া দিলাম, লাল থাকলেও মাসিক থাকবে, খয়েরি থাকলেও মাসিক থাকবে, আপেলটারে ভাগ কইরা দিলাম, বুঝাইয়া দিলাম, এই রকম সাদা যতদিন না থাকবে, না হবে, ততদিন পর্যন্ত তুমি নামাজ পড়বা না। শুধু তাই নয়, আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার জামানায় এক মুহাদ্দিস, মনে করেন নবীনগরের মুহাদ্দিস, বলল ঝগড়া লাগছে, লাগে না? মাঝে মাঝে লাগে না? আমনগো লাগে না? আমাকে মাঝে মাঝে লাগে। বলল তর্কি লেগেছে। তর্ক লাগার পরে কি লেগে, কি জন্য লাগছে? আটা নাই। বউ কয়, আটা নাই, আটা আনেন না। তো এই 2 কথায় মুহাদ্দিস সাহেব চেতা মানুষ আছে, চেতা মানুষকে, এই বেরি আডা 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 করস,
আজকের থেকে তোর অর্ডার দিলাম, আমার কাছে তুই আটা চাইলেও তালাক, মানুষ দিয়া চাইলেও তালাক, নিজে চাইলে তালাক, চিঠি দিয়া চাইলেও তালাক, কথা কয় না, চিঠি দিয়া চাইলেও তালাক, ইঙ্গিতে চাইলেও তালাক। যদি আমার কাছে কোনোদিন তুই আটা চাস, এই কথা বলার পরে মহিলাটা বিপদে পড়ছে না? তুই ডাইরেক্ট চাইলেও তালাক, হান্নান হাজিরে দিয়া চাইলেও তালাক, হাজি খলিল রহমানের দিয়া চাইলেও তালাক, মানুষ দিয়া চাইলেও তালাক, চিঠি দিয়া চাইলেও তালাক, ইঙ্গিত দিয়া চাইলেও তালাক। মহিলা আমাকে নবীনগরের সব আলেমের কাছে গেছে, হাজি খলিল সহ, কিন্তু সবাই কইতেছে এইটার কি উত্তর দিতাম আমরা? তোমার হাজবেন্ড বলছে তোমার কাছে চাইলেই বলে, তার কাছে চাইলেই বলে তুমি তালাক, এটার উত্তরটা কি দিতাম? তো হঠাৎ করে হাজি খলিল সাহেব বলতেছেন, এই ইমাম আবু হানিফার কাছে যাও। সুবহানাল্লাহ। তো দৌড় দিয়া বলতেছেন, হুজুর আমার জামাইয়ের এত চিনেন? চিনি। আমার জামাই বলেছে আটা যদি আমি নিজে চাই তাইলে তালাক হয়ে যাব, আটা যদি মানুষ দিয়া চাওয়াই তাইলেও তালাক হয়ে যাব, আটা যদি চিঠি দিয়া চাই তাইলেও তালাক হয়ে যাব। এখন আমি কি করতাম? ছেলে হইছে, মেয়ে হইছে, মেয়ে বিবাহ দিছি, নানি হইছি, দাদি হইছি, এখন তো ইজ্জতের আর কিছু থাকে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন নো প্রবলেম, সবাই বললেন প্রবলেম। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কয় নো প্রবলেম। কয় নো প্রবলেম কেমনে? কয় তোমার আডা কি শেষ হইছে? কয় না। আডা রাখো কিসে? কয় একটা ব্যাগের মধ্যে রাখি। কয় ব্যাগের আডাটা কয়দিন লাগবো শেষ হইতে? কয় হয় 1-2 দিন লাগতারে। তো আডা যখন শেষ হইবে, ইমাম আবু হানিফা পরামর্শ দিতেছে স্বামী স্ত্রীর তালাক বন্ধ করে দিতেছে। কি করতে হইব? আডার বস্তাটা যখন শেষ হয়ে যাব, শেষ হইয়া গেলে খালি আডার বস্তাটা নবীনগরের বাজারের থেকে এই কি বলে কি জানি দোকানে যে সাজনি গুছনি বেচে যে কসমেটিক্সের দোকানে যায়, একটা এই যে সিপটিবিন কিনবা, বড় সায়া কিনবা, বড় সায়া কিনে আডা শেষ হয়েছে, জামাই কইছে ডাইরেক্ট চাইলে তালাক, মানুষ দিয়া চাইলে তালাক, বিভিন্নভাবে তুমি তালাক হয়ে যাইবা। তাইলে একটা কাজ করবা, আটা যখন শেষ হবে, আটা যখন শেষ হয়ে যাবে, আটার মধ্যে একটা সিপটিবিন লাগাইবা। সিপটিবিন লাগানোর পরে জামাই তো ঘুমায় রয়েছে, তোমার জামার খবর নাই, জামার লুঙ্গির সাথে আর আটার ব্যাগের সাথে তুমি ছিপটিবিন লাগায়া নিজে হইয়া থাকবা। সকালবেলা যখন তাহাজ্জুদের সময় জামাই উঠবো, ওইটা দেখবো আটার ব্যাগটা তার লুঙ্গির লগে লাগানো, চাউন লাগলো না, ইঙ্গিতও দেওয়া লাগলো না, চিঠিও লাগলো না, মানুষ দিয়েও চাওয়ানো লাগলো না, তোমার তালাকও হবে না। হায় হায়, মহিলা তাই করছে। জাগার পরে বেড়ায় কয় সুবহানাল্লাহ কইবেন না? যেহেতু আমাকে মাযহাবের ইমাম, আরো দুই একটা কথা কই। হ্যাঁ, কথা কয় না ম্যাডাম, আরো দুই একটা কথা বলি। এক পাগলায় আসছে, হুজুর আমার একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কয় একজন মানুষের ব্যাপারে জানতে চাই, ফতুয়াটা দেন। কয় ফতুয়াটা কি? কয় ফতুয়াটা হলো যিনি আল্লাহর জান্নাত চায় না, আল্লাহর জাহান্নামের ভয় করে না, আল্লাহর ব্যাপারেও তার কোনো ভয় লাগে না, মরা মানুষ মরা জিনিস খায়, সত্য জিনিস অপছন্দ করে, মিথ্যা জিনিসকে ভালোবাসে, ফিতনাকে ভালোবাসে, সত্য জিনিসকে পছন্দ করে, আবার রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে। ইমাম আবু হানিফা কয়, বাবারা তোমরা শত শত আলেম, এইটার ব্যাপারে তোমাদের কাছে আমি উত্তর চাই, তোমরা আমার একটা উত্তর দিয়ে দাও। যেহেতু প্রশ্নটা ডিফিকাল্ট, বড় একটা কঠিন প্রশ্ন, আমাকে প্রশ্ন করেছে, লোকটা জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, মরা জিনিস ভক্ষণ করে, ফিতনাকে ভালোবাসে, আবার সত্য কথাকে অপছন্দ করে। ইমাম আবু হানিফার মুরিদারা আলেমরা কয়, হুজুর ফতোয়া দিয়ে দিলাম, এই লোকটা কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, কারণ মরা জিনিস খায়, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর জান্নাতের ভয়, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। হুজুর কয় এটা
আমি কই কি এই লোক 1 নম্বরের জান্নাতি। আল্লাহু আকবার। কোথায় গেল? হ্যাঁ, কবি নজরুল একটা গজল লিখেছিল, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মারহাবা কয় না? আসেনি মুসলমান? এখন কি সেই মুসলমান আর আছে? জমিন দলিল কইরা, মিউটেশন কইরা, এরপর মিউটেশনের পরে আরো যদি কোনো এসে আর এস এসে বিএস পর্যন্ত করার পরও কয় ফোন আসে, কয় ফুডা করে আলামো কথা কন না, আর খালি মুখে মুখে তুমি আমার ওই দক্ষিণ পাশের জায়গাটা খাই, আমার 500 টাকা দিও, আর কোনো দাবি দেওয়া নাই। পোলাপান রোজায় দাবি করে না। আর এখন টাকা নিছে 2,80,00,000, রেস্ট্রিও হয়েছে, খারিজও হয়েছে, সব হয়েছে, এরপর নাতি রাখায় একবারে ফুটা করে আলামো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কবি নজরুল মনে এটা বুঝতে পেরেছিলেন যে আসলে সেই মুসলমান গেল কই, সেই মুসলমান কোথায় গেল? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আজকে শীতে এমন পাওয়াই পাইছে, আমার তো গত 3 বছর না কয় বছর আগে আইলাম আমি আপনাদের এখানে, তো শুধু জায়গা না, একবারে এমন একটা পরিস্থিতি হলো আমার যাওয়ার কোনো জায়গা নাই। আজকে কিন্তু আসলেই শীতে পাইছে আপনাদেরকে, এটা দোষের কিছু না, দোষের কিছু না, এটা এতটুকু হইতেই পারে। কিন্তু এক্সাম মানে পরীক্ষা, পরীক্ষা চলছে, পরীক্ষায় কিন্তু সবাই গোল্ডেন এ প্লাস পায় না। কতক্ষণ না কেবেলা, কেউ গোল্ডেন এ প্লাস পায়, কেউ স্টান করে, কেউ বোর্ড স্টান করে, আবার কেউ এ মাইনাস পায়, কেউ এ পায়, কে আবার আরো নিচেও পায় কিনা কে জানে, পায় না? এর নিচেও আছে না, এ মাইনাস আছে, এরপর আপনার নিচে আছে, এর নিচে ফেল আছে। আব্বাজান রে আমার আবদার করছে হাজি হান্নান, ওখানে যে কিছু 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 জিনিস কি কইতে হবে আর কয় নাই, আমি বুঝছি তো কি কইতে বল, কিন্তু এখন রাবিয়া বসরি, এরা আমার হাজি খলিল সাহেবেরা বুঝবো, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, তিনি যতক্ষণ পর্যন্ত খানকায় না যাইতেন হাসান বসরির, ততক্ষণ পর্যন্ত হাসান বসরি ওয়াজ শুরু করতেন না। তো একদিন কানাকানি করতেছে পুরুষ মুরিদেরা, কায় বাজানে কি রে কয় রে হই রে, কথা হয় না বাজানে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার আল্লাহর দেওয়া ক্ষমতায় কাশফের মাধ্যমে জানতে পেরেছিলেন মুরিদরা আমারে সন্দেহ করছে, আমি কেন রাবিয়ায় না আসা পর্যন্ত কেন আমি ওয়াজ শুরু করি না। হায় হায়, হুজুর চোখের পানি উনি ছেড়ে দিল, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন মুরিদরা, আমার পুরুষ মুরিদরা রেডি হয়ে যাও, এখনো 11,000 ভোল্টের ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কয় না। এখন মুরিদরা কয় দূর আছে না, কিছু দূর করুন না মুরিদ, কথা কয় না, আছে না একটু বেশি বুঝুন না মুরিদ, আছে না, সব জায়গায় আছে, আছে না রে বাবা। বাজানে এইরকম করলো কা, এইরকম হইল কা, এইরকম কয়কা, এইরকম গবেষণা করে ওর আমল আখলাক সব বরবাদ করে দিচ্ছে। কথা ঠিক কিনা রে বাবা? তা হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনি ওয়াজ শুরু হবে, রেডি হও, বুঝে লাইছে আমার সন্দেহ করছে এরা, আপায় না আইলে ওয়াজ শুরু করে না কা। এখন হুজুরে কয় রেডি, হুজু করো, চক্ষু বন্ধ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন পুরুষ মুরিদ যেগুলো কয় তা হুজুর কয় আউযু পড়ছি, এখন যদি চিল্লায় তা হুজুর কয় বিসমিল্লাহির
রহমানির রহিম। এখন গইড়ে গইড়ে কান্তাছে, এক গুড় দিয়া নদীর পারে চলে যায়, আবার গইড়ে গইড়ে কানতে কানতে কলেজ পাড়া চলে আসে। হাসান বসরি কয়, বাবা তোদেরকে খুব মারে না কেন, তোরা কান্দিস? কে তোদেরকে মেরেছে, কে তোদেরকে বকেছে? আমি তো বকিও নাই, আমি তো তোদেরকে মারিও নাই, তোরাই তো সন্দেহ করছিলি আপায় না আসলে কেন হুজুরে ওয়াজ শুরু করে না। তাইলে হুজুরে কি আপার প্রেমে পড়েছে? আজকে তো আপা ছাড়া ওয়াজ শুরু করলাম। হুশ আসার পরে সমস্ত মুরিদ আমরা ডেকে বলল, বাজান আজকে থেকে আমরা ঘোষণা করলাম আপা যতক্ষণ পর্যন্ত খানকা শরীফের পর্দার আড়ালে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াজ শুরু করবেন না, কারণ আমরা 200 পাওয়ারের সহ্য করতে পারি না, আর 11,000 ভোল্টের কারেন্ট আমরা কেমনে সহ্য করব? এই জন্য আপায় আসলে আপার 11,000 ভোল্টের তার কাছে যায়, আমার কাছে অল্প একটু আসলে তাতেই আমরা কাফি। করলেন না হাজী খলিলুর রহমান সাহেবের মার্কেটে দোকানে হোটেলে রওনা করলেন না। স্ত্রী জিগায়, তুমি কই যাও? আমি আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের নুরানি কদম মোবারক। খানা নাই, আপনি নবীনগর যাবেন, খানা নাই, আপনি কোম্পানিগঞ্জ যাবেন, খানা নাই, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, আপনি রহমাতুল্লিল আলামিনকে কষ্ট দেওয়ার জন্য কেন যাচ্ছেন? হায় হায়, নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি নজর মোবারক নজর করম দিয়া নূরের নবীর নূরানি নজর দ্বারা দেখতে পেলেন আমার আবু বকর ঘরের মধ্যে খানা না পায়া আমার সাথে সাক্ষাতের জন্য আসছেন আন টাইমে, যেই টাইমে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই হুজরা মোবারক থেকে বের হয় না। যখন দেখতে পেলেন আমার আবু বকর সিদ্দিক আমার সাথে সাক্ষাতের জন্য আসছে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারক থেকে বের হয়ে গেলেন। এই সময় কখনোই কোনো দিন বের হইতেন না। আম্মা জানরাও জিজ্ঞাসা করলেন, না নবী গো আপনি কোথায় যাচ্ছেন? এই টাইমে তো কোনো যেন হুজরা মোবারক থেকে বের হতে দেখি নাই। আমার নূরের নবী জিজ্ঞাসা করলেন না। আবু বকর আর ওমরের সাথে ওই বাঙ্গুরার ওখানে একসাথে দেখা হয়ে গেল, উত্তর বাঙ্গুরায়। দেখা হওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার কি ক্ষুধা লাগছে? আবু বকর বলার আগে আবু বকর বলবে, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষুধা লাগছে, খানার ব্যবস্থা করেন। কিন্তু আবু বকর সিদ্দিক বলার আগে নবীজি বলতেছেন, আবু বকর তোমার বুঝি অ্যাংরি লেগেছে, তোমার বুঝি ক্ষুধা লেগেছে? আবু বকর সিদ্দিক কয়, আমার যে ক্ষুধা লাগছে আপনি নূরের নবী কেমনে জানেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি আজকে জানলা উম্মতে মুহাম্মাদির মনের কথা আমারে বলা লাগে না? এই জন্য আমি রওজা মুবারকে যায় গুনগুনায়া কান্দি আর বলি, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। মারহাবা কয় না? যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, রিয়াজুল জান্নাতে নামাজ পড়িতে ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে,
যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। বাজানদারি আমার, এই জন্যই গত 2 রমজানের আগে আজকে 2 জন আপনি পাঠাইতেছেন, এরা যেন আমার ওয়াইফের সাথে ডিস্টার্ব করে, কোন জায়গায় নিয়ে যাবেন, কোন জায়গায় আমাদেরকে দেখাবেন, বারবার ডিস্টার্ব করতে হবে, না চাইলে মায়ের দুধ দেয় না, বারবার ডিস্টার্ব করতে আমি অনুমতি দিয়ে দিলাম। হায় 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 হায়, গত 2 রোজার আগে আমি জ্বর হয়ে গেলাম। জ্বর হয়ে যাওয়ার পরে আমার মনে বড় চিন্তা, 2 জনের কাঁধের উপর ভর করে করে আমি রওজা শরীফে যাই। প্রতিযোগিতা আমার লেগে গেল। আমি নূরের নবী রওজা মোবারকের দিকে তাকায় তাকায় বলছি, নবী গো, আমি তো কোনোদিন 40 ওয়াক্ত নামাজ ছাড়া আপনার এখান থেকে যাই না, আমি কি এবার পড়তে পারবো না? আমার নূরের নবীকে আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আমার সামনে রওজা শরীফে যে নামাজ পড়বে, আমি বুঝি বাসায় শুয়ে থাকবো? এটা আমার দ্বারা সম্ভব না। আমি 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 আপনার যদি নজর হয়, আমি গইড়ায়া গইড়ায়া আপনার রওজা মুবারকে যে আমি নামাজ পড়ে আসবো। তো 3 দিন হয়ে গেল, আবার মনের মধ্যে কষ্ট লাগলো, ইবাদতে আসছি, জ্বর হইল কেন? হঠাৎ করে মনে হলো আমার আলা হযরত আজিমুল বরকত, তিনি যতবার রওজা শরীফে গেছেন ততবারই তার জ্বর হয়েছে। যখন একবার জ্বর হয় নাই, তিনি রওজা শরীফে গইড়ায়া গইড়ায়া কাঁদছেন, নবী গো, আমার যতবার রওজা শরীফে এনেছেন ততবারই আমাকে আল্লাহ জ্বর দিয়ে, এইবার কেন হলো না? তাইলে বুঝি আপনি নবী আমার প্রতি খুশি না। ভিতরে একটা সান্ত্বনা আসছে, একটা সান্ত্বনা আসছে। তাইলে আমার জ্বর হওয়াতে নবী অখুশি না। লিখতে পারলাম না গজল, সবাই আশায় আছে বাংলাদেশের সুন্নি ভাইরা, আশিক হুজুর যেহেতু রওজা শরীফে গেছে, একটা গজল হইল তো আইব, কিন্তু লেখতারি নাই। পরে 30 তারিখে ফ্লাইট, কোন মাসের 30 না মনে নাই, না 29 তারিখে ফ্লাইট। ওই দিন সকালে আমি সেহরি খায়া 2 জনের কাঁধের উপর ভর করে ফজরের নামাজ পড়তে গেলাম। যারা নতুন গেছেন 2-1 বছরের মধ্যে তারা বলতে পারবেন, মুবিন পিক যেই 5 স্টার হোটেলটা, নবীজির বডি মোবারকটা যেই জায়গায় 2.5 দিন রেখেছিল, মারহাবা, এরা দেখতে কইতে আমাকে দেখান, নবীজির বডি মোবারকটা যেই জায়গায় প্রায় 2.5 দিন রেখে দিয়েছিলেন সাহাবা আজমাইনরা। কেন কেন কেন? যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর সবাই দেখ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, আরশের মেহমান। মারহাবা কয় না আমার খলিল সাহেব, 2 বার কইলে 3 বার সময় কি আর কয় বেড়ান লাগবই, কথা কয় না। আমি তো ওনার বাড়ির মেহমানি হইতারি না, দাওয়াত দিছে, বাড়ি একটা করতেছে, আয়েন শরীফের আব্বা হাজি হান্নান কয় দাওয়াত। আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, মানুষের বাড়ির দাওয়াত না, মন্ত্রীর বাড়ির দাওয়াত না, প্রেসিডেন্টের বাড়ির দাওয়াত না, হায় হায় এমপির বাড়ির দাওয়াত না। যেই আল্লাহ এমপি বানায় আবার এমপির তো ছিনিয়ে নিয়ে যায়, যেই আল্লাহ প্রেসিডেন্ট বানায় আবার প্রেসিডেন্টগিরি ছিনিয়ে নিয়ে যায়। ওই আল্লাহ আমার নবীরে দাওয়াত দিলেন, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম মক্কায় আসে, ইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী
কেমন কাজ করবার। এদিকে আব্বা মাঝে মাঝে ধরতেছে, এদিকে কইতাছে আমার নবীরে নিয়ে আসো জিবরাইল। আবার কোরআনের 22 পারায় কইতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান। আলেম বাবারা খুব খেয়াল করতে হইব। এদিকে কইল বন্ধুরে নিয়ে আসো, আবার কোরআনের 22 পারার 4 পৃষ্ঠায় বলতেছেন লা তাদখুলু বুয়ুতান নবী। এখন যদি আমারে আনতে হয় তাইলে তো শরীফের আমার ছাত্রের পাঠাইতে হইব। এখন শরীফের আব্বা কয় অলিউল্লাহ হুজুরে লইয়া হো, কিন্তু ডাক দিতার তা না। ব্যতিক্রম কথা নাই না? এখন আল্লাহ কয় বন্ধুরে নিয়ে আসো। 22 পারা আইন কইরা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। বন্ধুর হুজরা মুবারকে যাইবা, কিন্তু আমার বন্ধুরে অনুমতি ছাড়া বন্ধুর হুজরা মুবারকে ঢুকতে পারবা না। আবার 26 পারায় বলে দিল ইন্নাল, এটা 22 পারায় কইল বন্ধুর বাড়ি যাইবা, অনুমতি ছাড়া ঢুকতে পারবা না। এদিকে আল্লাহ কয় বন্ধুরে নিয়ে আয়ো। তা ডাক না দিলে অনুমতি না, অনুমতি চাইবো কেমনে? নবী ঘুম মুবারক, কেমনে অনুমতি চাইব? আবার 26 পারায় বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। বন্ধুর হুজরা মুবারকে যাইবা, কিন্তু বাহির থেকে বন্ধুরে ডাক দিতে পারবা না, আমার বন্ধুরে সম্বোধন করতে পারবা না। ঘর মুবারক থেকে পিছন থেকে ডাক দিতে পারবা না। এখন যারা গেছে দেখা করতে তারা কয় করব কি? কয় যদি করস কথা না মানস তাইলে আকতারুহুম লা ইয়াকিনুন, তোর একটা নির্বোধ জাতি। এখন যারা দেখা করতে গেছে নবীর সাথে, এরা কয় ডাক দিতাম না, তাইলে দেখা করবো কেমনে? আমার রব্বুল আলামিন দেখা তো করতে পারবে না। নবী যতক্ষণ ইচ্ছা করে থাকবো। এখন সাহাবীরা জিগায় কতক্ষণ অপেক্ষা করবো, কতক্ষণ দাঁড়ায় থাকবো? আমি কি 2 মিনিট দাঁড়াবো, নাকি 5 মিনিট দাঁড়াবো, নাকি 9 মিনিট দাঁড়াবো, নাকি আমি আধা ঘন্টা দাঁড়াবো? আমার আল্লাহ কয় 1 মিনিট বুঝি না, 2 মিনিট বুঝি না। হাবিব কারে কয় বেড়া জানি না যা কোরআন থেকে। আমার আল্লাহ কয় 1-2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট কোনো কথা না। তা কতক্ষণ আমরা গেছি দেখা করতে, নবীর লগে দেখা করবো, আমি ডাক দিতাম না। তা ডাক দিতাম না কতক্ষণ? কয় ওয়ালাউ আন্নাহুম সবারু। সবারু মানে ধৈর্য, সবর, সবারু। 26 পারার 15 পৃষ্ঠায় সবারু করবা। কয় কতক্ষণ ধৈর্য ধরম? আমার আল্লাহ কয় হাত্তা তাখরুজা ইলাইহিম। খুরুজ, যারা সৌদি আরব থাকছে তারা খুরুজ বসবে। হাত্তা তাখরুজা ইলাইহিম, এক্সিট যতদিন নবীজি ইচ্ছা করে না হয়, যতক্ষণ পর্যন্ত হাবিবে ইচ্ছা করে হুজরা মোবারক থেকে বের না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করা লাগবে। নবী বলে আমনের মতন, আমনে যত বড় হুজুর হন, আমি সহ আমারও ঢুকাইলাম আমনে বলে, আমনে যত বড় পীর সাহেব হন, যত বড় হুজুর হন, আপনি মুরিদ কয় ঘন্টা আপনি লেখা দাঁড়াতে আমনে চল জায়গা কথা কয় না। আর সাহাবীরা বলতেছেন আল্লাহ কতক্ষণ অপেক্ষা করবো দেখা করার লেগা? কয় করবা হাত্তা তাখরুজা ইলাইহিম, যাইতো পারবা না। তা কি করতাম? দাঁড়ায়া থাকবা। কতক্ষণ? ইচ্ছা কইরা নবীজি যতক্ষণ বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়াই থাকবা, যাইতো পারতাম। এই নবী বলো আমাকে নবীনগরের হুজুরের মতন। এগুলা কি কোনো কথা? এদিকে বলতেছেন ডাক্তার টানা, আবার এদিকে বলতেছেন বন্ধুরে লই আইও। বিপদ না? বিপদ না? এখন জিবরাইল টেনশনে পড়ে গেছে। এদিকে কইতেছে বন্ধুরে লই আইও, আবার কইতেছে ডাহন যাইতো না। তা কি করতাম? ওম্মেহানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। মারহাবা জোরে কয় না? নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবীজি ঘুম মুবারক, বুখারীর হাদিস, নবীজি নিজে জবান মুবারকে বলেছেন আমার চক্ষু মুবারক ঘুমায় কিন্তু অন্তর মুবারক জাগ না। জিবরাইল আবার এই হাদিস জানে। আমার তো মনে হয় প্রেমের পরীক্ষা চলছে। আল্লাহ কয়ে দিল ডাইক্কা লই আয়।
আবার কোরআনে কইতাছে খবরদার সম্বোধন করণ যাইতো না, ডাক দিলে বেয়াদব হয়ে যাবো গা, অনুমতি ছাড়া ঘরে ঢুকবো না। কি এক মহা মুসিবত, এদিকে কয় লইয়া গা, আবার এদিকে কয় ডাহন যাইতো না, কি করতাম। শেষ পর্যন্ত নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে যেই জিহ্বা দিয়া জিবরাইল আল্লাহরে ডাকে, সুবহানাল্লাহ, জিবরাইল আল্লাহরে ডাকে, ওই জিহ্বাটা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দুটা কদম মোবারকে লাগিয়ে দিলেন। নবী মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল কেন আমার কদম মোবারক চাটো? কয় নবী গো এইটা তো ওই কদম মোবারক। কই কোন কদম মোবারক? গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। জিবরাইল উদাহরণ দেয়, নবী গো আপনি যেই দিন মেরাজে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেরাজে যাবেন, এই সিদ্ধান্ত আগেই হয়ে রয়েছে। কেমন সিদ্ধান্ত? জিবরাইল যে আল্লাহর আরশ আপনার কাছে ধূলি মোবারক আবদার করবে, সেই সময় সামনে আসতেছে গো ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে পা মোবারক, কদম মোবারকে জিহ্বা মোবারক দিয়ে চাটার পড়ে জিবরাইলকে নবী বলতেছেন, কেমন বুঝলা? আমার জীবনে আমি যত জায়গায় জিহ্বা দিয়ে আমার আল্লাহরে ডাকছি, আমার রব্বুল আলামিন বলে ডেকেছি, আমার মন বলছে আপনি কি মনে করবেন আমি জানি না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা কদম মোবারকের নিচে আল্লাহর সমস্ত সৃষ্টিজীবের নিয়ামত আল্লাহ রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনারা উজু মোবারক করাইতে হইব, আল্লাহকে যা উজু মোবারক করাইবা, শরীয়তে দেখা যাবে পানিগুলা গড়ায় যাইতেছে, কিন্তু হাকিকতে পানিগুলা তোমার হাতের মধ্যে রেখে দিবা। তা জিবরাইলকে নবীজির চেহারা মোবারক ধোয়ার পানি, এটাতে আমরা তো সৃষ্টি স্রষ্টা, উনি সৃষ্টি, তাই সৃষ্টির চেহারা মোবারক ধোয়ার, বেটা তুই খালি কাম কর। কি কাম করতাম? চেহারা মোবারক ধোয়ার পানি আমার লাগবে, আল্লাহর লাগবে। চেহারা মোবারক ধোয়ার পানি আমার লাগবে, আমার বন্ধুর চক্ষু মোবারক ধোয়ার পানি আমার লাগবে, আমার বন্ধুর আঙ্গুল মোবারক খিলাল করার পানি আমি আল্লাহর লাগবে, আমার রহমাতুল লিল আলামিনের নাক মোবারক খিলাল করার পানি মোবারক আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগবে। আর কি লাগবে কয়, আমার বন্ধুর টাকনি মোবারক থেকে নিচ পর্যন্ত ধোয়ার পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগবে। ওই নবী আপনার নবী, ওই নবী আমার নবী, ওই নবী সারা জাহানের নবী, সারা মাখলুকাতের নবী। মারহাবা কয় না? তো নবীজি উজু মোবারক করবেন, পাগড়ি মোবারক নেবেন। আপনারা আজকে সালাম দিতে গেলে কত বেদাতের ফতুয়া দেন, কথা কয় না? বেদাতের ফতুয়া দেন না, কিন্তু সভাপতির জন্য দাঁড়াইছে হুজুরে, এটা বেদাত কইছে কেনা? কথা বোঝেন নাই মনে হয়। মসজিদের সভাপতি আমার ভাই বাজানে, এখন এর লিগে কিন্তু হুজুরে দাঁড়ায় গেছে গা, কথা নাই। একটু আগে কিন্তু আমাকে নজরুল সাহেবের লিগে আমি সহ দাঁড়াইছি না, কথা কন না। উনি তো আমার মতো একজন মানুষ, আমার মতো একজন মানুষ, আমার নজরুল সাহেব পাখামার কায়ে দাঁড়াইছে, খলিল সাহেব সহ বাবাই সহ আমরা সবাই দিয়ে দাঁড়ায় গেলাম না। ওই বেদাত তো কেউ কইল না, কথা পায় না কেউ। তো একটা সাধারণ মানুষ নজরুল ভাই কি জান্নাতে যাবো না জাহান্নামে যাইবো, এটা কি নজরুল ভাই কইতারে? আমি ওইগুলো ওয়াজ করতেছি, আমি কি জান্নাতে যাবো না জাহান্নাম, এটা কওয়া সম্ভব? কিন্তু হেল্লেগাও দাঁড়ায় গেছেন। আর যিনি 8খানা জান্নাতের মালিক, যিনি 8খানা জান্নাতের মালিক, তারে একটু দাঁড়ায় সালাম দিতে আপনাদের বেদাতের ফতুয়া আসে। মসজিদের ইমামতি কইরা বেতন নাও, আজ পর্যন্ত বেদাত কেউ হুজুরে কইছে, আমি সহ, আমিও কই নাই। আমাকে পোলাফানকে না খায় থাকবো? মসজিদের ইমামতি করে তো নবীজি বেতন নেয় নাই,
নবীজি তো বেতন নেয় নাই ইমামতি করে, এখন আমরা নিচ্ছি না বাজান, আপনারা দিচ্ছেন না আমাদেরকে। তো এটা তো বেদাত না, শুধু বেদাতের উপরে যদি কিছু হয় কই এই দাদি কই বেদাত কয় না, কথা বল না কেন? এই নবীনগর শহরে আমি বলবো এগুলো জীবনে বলতাম না। ওই সময় ওনারা আরো জোয়ান ছিল, আমরা সবাই খামাখা কইরা থানায় কমপ্লেন হলো, মনে আছে না? থানায় কমপ্লেন হলো, হ্যাঁ, ফখরুদ্দিনের সময়, যে অলিউল্লাহ সাহেব গালাগালি করে। অথচ আমার এই তো অভ্যাসের মনে নেই, আপনার হোটেলে তো থাকছি আমি, হ্যাঁ মেজরও ছিল, আর আবু সুফিয়ান সাহেব ছিল আমার মুরব্বী মনে হয় ওই দিন। তো যাই হোক, যে আবু সুফিয়ান সাহেব গালিগালাজ করে, অলিউল্লাহ সাহেব গালিগালাজ করে, শেষ পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা আর্মির অফিসারগুলি 3.5 ঘন্টা 3.5 ওই যে জিদ উঠছে আমার, গালি তো আমি এমনও দিই না, এখনো তো গালি দিব না, কিন্তু উচিত কথা ছাড়বো না কোরআন হাদিসের যেটা। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল, আমরা হলো প্রকাশ করার পার্টি, আর বাইরে হলো গোপন করুন না পার্টি, কথা কয় না। আমি বলতেছি আমার আল্লাহ রব্বুল, এই কথা কইস না, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 2 পারায় এরা যে গোপন করুনিয়া মানুষ, এই গোপন করুনিয়ার ব্যাপারে আল্লাহ কথা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ কয় এই পাগলগুলা যে তোমাকে কইবারা নবীরে চিনে নাই, না না না, আমি নিজেই বলে দিচ্ছি, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি এই পাগলগুলা সবাই আমার নবীরে চিনে। আবার আল্লাহ উদাহরণ দিচ্ছেন, কেমন চিনে আমরা জিগায় কেমন চিনে তোমার নবীরে? নিজের সন্তান বাবা যেমন চিনতে কোনো ভুল করে না, এইটা আমার ছেলে, হাজী সাহেব আমার ছেলের একটা ফু দিয়ে দেন, আমার ছেলের একটা বোসা দিয়ে দেন, আমার তার ছেলের সে চিনে দেখেই তো বলে। আমার আল্লাহ কয় ওরা আমার নবীরে ওই রকম ভাবেই চিনে, নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না, ঠিক আমার নবীরও নবী হিসাবে চিনতে তারা ভুল করে নাই। কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, এদের মধ্যে কিছু দল, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য জিনিস জানে শুনে সব বোঝে, কিন্তু লা ইয়াকতুমুন, এরা গোপন করে। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ বলতেছেন আমার নবীর ব্যাপারে সব জানে, তারা সব জানে, কিন্তু জানার পরেও লায়াক তুমুনাল হাক্কা, হাক্কা মানে সত্য, তুমুন লায়াক তুমুনা মানে গোপন, এই সত্য কথাটা তারা গোপন কেন? তারা নবীকে নিজের মতো ভাবে। আপনি বলেন কি বাবা, কেমনে আপনি বললেন? সেই দিকে আজকে আমি যাব না, কারণ মেরাজের মাসের বড় দাম। আল্লাহ বলতেছেন জিবরাইল বন্ধু যদি কই আমি মেরাজে গেছি, তারা তো এমনি বেদাত কয়, বন্ধুরে কইতে দিতাম না। জিবরাইলকে তাহলে কাকে কইব? আমি আল্লাহ কইতাছি আমি বন্ধুরে নিছি। কত বড় মজার কথা! আমি বাইতুল মুকদ্দাসে গেছি, কত ভালোবাসেন আমার আল্লাহ আমার নূরের নবীরে। আমার আল্লাহকে জিবরাইল আমার বন্ধু যদি কয় বন্ধু গেছে, তাইলে আমার বন্ধুর অনেক বান্দরেরা সন্দেহ করবে। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখবেন অনেক আশ্চর্য কাজ যখন কোনো জায়গা হয়, তখন কিন্তু মানুষ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম বলে না? আল্লাহ মেরাজের ঘটনা শুরু করতে প্রথমেই বলতেছে সুবহান, মানে এটা একটা আশ্চর্য ঘটনা। সুবহান দিয়ে কি কইছেন আল্লাহ? কয় আমার বন্ধুরে আমি নিজে, আমার মাহবুব বান্দারে আমি রাতের অল্প একটু অংশে আমি তারে ভ্রমণ করিয়েছি, কেউ যেন সন্দেহ করতে না পারে। আল্লাহ আপনি আবার নবীরে ভ্রমণ করাইবেন কেন? কয় হান্নান সাহেব বাড়ি বানাইছে, হাজী খলিল সাহেব বাড়ি বানায়, বাড়ি বানানোর পরে মিলাদ দিছে হাজী খলিল সাহেব আমার বাবা সাইদুলে। মিলাদ দেওয়ার পরে সবাই রে বিদায় করে দিছে। হায় হায়, আঙ্কেল রে বাবা সাইদুল লিখে দিছে, আঙ্কেল আমার বাবার ভাই, আপনি একটু থাকেন, তাবারক আপনারটা স্পেশাল রাইখা দিছি। সবাই রে তাবারক দিয়া বিদায় করেছেন। এখন রাখছে সাসারে অলিউল্লাহ আশিকি কাকারে রাখছে, আপনি তো দেখা যান। কাকা এটা আমার বেডরুম।
আমার দেখাইতেছে কাকা, আপনি একটা ভালো মন্দ কইবেন তো, আপনি যদি কোন ভালো হয়েছে তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। তা আমি কইলাম ভেরি নাইস সাইদুলকে, থ্যাংক ইউ। আমি কইলাম ওয়েলকাম। এরপরে আরেকটু বাজান, আরেকটু সামনে আসান, এইটা আমার চিলড্রেন রুম, শিশুদের রুম। আমি বললাম থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম। আমি কাছে আমার রাখছো কা, আপনি যদি দেখে কন বলে ভালো হয়েছে তাইলে আমার বানানোটা সার্থক হইব। আমার রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, লৌহ বানাইছেন, কলম বানাইছেন, জান্নাত বানাইছেন। আমার রব্বুল আলামিন কয় জিবরাইল, আমার এটা দেখে কেউ থ্যাংক ইউ কইল না। জিবরাইল বন্ধুরে নিয়ে আসো, আল্লাহ নিজেও করছে বারাকনা। জিবরাইল আসমান সাজাও। জিবরাইল উদাহরণ দিলে কথাটা বুঝে আসে তাড়াতাড়ি। জিবরাইল আসমান সাজাও, জিবরাইল জমিন সাজাও, জিবরাইল আমার আরশ সাজাও, তোমার সিদরাতুল মুনতাহাটা সাজাও। আজকে আমার বন্ধু আসবে, এই জন্য আলা হযরত লিখেছেন আপনি মাওলা কা প্যারা মারা নবী, আপনে प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आलाओ हमारा नबी, सबसे बालाओ आला हमा। बंदिर लोया কি লেগা বন্ধুরে সব ঘুরা ঘুরা দেখাম। আমার বন্ধু যদি কয় বানানোটা সুন্দর হয়েছে তাহলে আমি আল্লাহর আমার এই সৃষ্টি জীব যদি বন্ধুরে না দেখায়, আর বন্ধু যদি আমারে না বলে আল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমারে বলবো কে? বন্ধুরে নিয়ে আসো। শুধু পাগড়ি মোবারক আনার জন্য গেছেন, যা দেখতেছেন 40,000 ফেরেশতা নবীজির পাগড়ি মোবারকের দিকে তাকায় তাকায় কান্দে আর ইয়া নবী সালাম আলাইকা পড়ে। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, কিতাবের নাম নুজহাতুল মাজালিস। একজন মহান ওলি আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিসটা লিখেছেন। এটার মধ্যে তিনি লিখলেন আমার নবীর পাগড়ি মোবারক কোটি কোটি বছর আগে আল্লাহ জান্নাতুল ফিরদৌসে বানিয়ে রেখেছেন। জিবরাইল গেছে পাগড়ি ধরবেন, 40,000 ফেরেশতা ডেকে বলছে লিডার ওগো আমাদের সাইয়েদ, খবরদার এই পাগড়ি মোবারক ধরবেন না। এরা 40,000 ফেরেশতা মিছিল করে। জিবরাইল বলে মিছিল করো কেন? পাগড়ি মোবারকের মালিক যিনি আজি খলিল গো। জিবরাইল বলতেছেন আমার অধীনস্থ যারা আছে, কেন পাগড়ি মোবারক নিতে নির্দেশ করছে? এই পাগড়ি মোবারকের মালিক তো আজকে আল্লাহর বাড়িতে, এই পাগড়ি মোবারক পড়ে যাবেন, আমি নিজে পড়াইয়া দিব। মারহাবা জনে বলেন। বাধা দিচ্ছ কেন? খোদার কসম করে বলি আমাদের লিডার, আপনি আমাদের ফেরেশতাদের সরদার, খোদার কসম করে বলি। কয় কি বলবা? কয় পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি না, পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই। আজকে 40,000 বছর, আজকে 40,000 বছর এই পাগড়ি মোবারকের দিকে তাকায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু নবী আল্লাহ। আজকে 40 বছর বা 40,000 বছর যাবত পাগড়ি মোবারকের মালিকের দেখতে চাই, কিন্তু দেখতে পারলাম না। মাঝে মাঝে গজল বলি, মাঝে মাঝে আমরা সবাই মিল্লা গজল বলি।
কি বলে? ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা একটু দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। হায় হায় যত তোমার প্রেমে এত জ্বালা নবী গো জ্বলতেছে অন্তরে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি, যত সবাই জি তবু চাই তোমার রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। হায় হায় क्या মুর্শিদ, এ আমাদের সৈয়দ, আমাদের লিডার, এই পাগড়ি মোবারক আমরা নিতে দিব না। এই পাগড়ি মোবারক দেখা আমাদের সাদ জুড়াই, আমাদের জ্বালা জুড়াই। মারহাবা বলেন। যদি নিতেই চান তাহলে আমাকে 40,000 সবাইরে নিতে হবে। তাই জিব্রাইল বলতেছেন এমন তো আল্লাহ অর্ডার করছেন 70,000 ফেরেশতা নিয়ে নবীকে মিছিল কইরা নিয়ে আসতে, যাও 40,000 পায়া লেছে, আর 30,000 আমি জোগাবো। এই 40,000 নিয়ে আল্লাহর হাবিবের দিকে আসবেন। তার আগে ঘটনা ঘটে গেল, জিব্রাইল বলতেছেন পাগড়ে নেব। এখন জিব্রাইল বলতেছেন একটা কোনায় লেখা, পাগড়ির একটা কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ, আর একটা কোনায় লেখা লা, জিব্রাইল বলতেছেন তার ভাষ্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, আর একটা কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন খলিলুল্লাহ। এই পাগড়ি মোবারক নিয়া 40,000 লেহারা যেহেতু কইছে পাগড়ি মোবারক নিতে হইলে আমাকে নেওয়ান লাগবো। আমরা হুজুরের কোনোদিন দেখি না, আজকে স্বাদ মিটাইয়া দেখব। এর পাগড়ি মোবারক সংগ্রহ করার পরে উজু করতে হবে। তাই নবীজির পানি মোবারক ঢেলে দেয়, নবীজি উজু করে গইরায় পড়তেছেন কলেজ পাড়া দিয়া পানি, আর জিব্রাইলকে হাকিকতে দেখা যাবে তুমি রাইখা দিছো পানি। সুবহানাল্লাহ। তো পানি যখন সব উজু করা শেষ হয়ে গেল, জিব্রাইলের হাতের মধ্যে নবীজির উজু মোবারকের পানি। তখন আল্লাহ বলতেছেন জিব্রাইল তোমার হাতের মধ্যে কিছুক্ষণ রাইখা এইটা মিকাইলকে দিয়ে দাও। তা মিকাইলের হাতে কিছুক্ষণ থাকলো পানি, থাকা মিকাইল তুমি এখন এইটা ইসরাফিলকে দিয়ে দাও। তা কি করবো আমি? এর কাছে 5-7 মিনিট থাকার পরে আল্লাহ বলেন ইসরাফিল, মিকাইল তো ইসরাফিল তুমি এখন এটা আজরাইলকে দিয়ে দাও, হাবিবের উজু মোবারকের পানিগুলি। এখন আজরাইল বলতেছে আল্লাহ আমি এখন কি করতাম এটা দিয়া? একটা কাজ করো, হুর গেলমান আমি সুন্দর ভেরি বিউটিফুল করে বানিয়েছি, কিন্তু আমার কাছে আর একটু সুন্দর বানাইতে মন চায়। আল্লাহ বলতেছেন এই হুরগেল মানতে এমনি সুন্দর, এমনি ভেরি বিউটিফুল, আরো বেশি সুন্দর বানাইতে চায়। তো অসুবিধা কি, আমি তো কইলে হয়ে যায়, আমি একটু উসিলা চাইতেছি। সুবহানাল্লাহ। তা উসিলাটা কি? আমার হাবিবের চেহারা মোবারক ধোয়া পানি আনো, আমার বন্ধুর দাঁত মোবারক ধোয়ার পানি আনো, আমার বন্ধুর ঠোঁট মোবারক ধোয়ার পানি আনো, আমার বন্ধুর চক্ষু মোবারক ধোয়ার পানি আনো, আমার বন্ধুর হাত মোবারকের তালু মোবারকের পানি ধোয়া পানি আনো, আমার বন্ধুর টাকনু মোবারক পর্যন্ত ধোয়ার পানি মোবারক আনো। কি করবেন? আমি সিদ্ধান্ত নিয়েছি না জিবরাইল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তো অনেক বেশি সুন্দর করে হুরগেলমান বানাইছি, কিন্তু আমার
আমার কাছে সুন্দর তো লাগে, কিন্তু আরো সুন্দর লাগাইতে মনে চায়। তা কেমনে লাগাইবেন? আমার হাবিবের চেহারা মোবারক ধোয়ার পানি, উজু মোবারকের পানি, আমার বন্ধুর আঙ্গুল খিলাল করা মোবারক পানিটা, আমার বন্ধুর দাঁত মোবারক ধোয়া পানিটা দিয়া সমস্ত হাসর ময়দানে হুর গেলমান কোটি 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 আমি আল্লাহ বানাইছি। তোমরা ফেরেশতারা ওই হুর গেলমানদের চেহারার মধ্যে ছিটা 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 দাও। আমি যত সুন্দর বানাইছি আমার হাবিবের চেহারা মোবারকের পানি ধোয়ার পানি দিয়া ছিটা দিলে এরা আরো বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। আসলে তো অবস্থা আজকে প্রতিকূলই, এটা অস্বীকার করার কোনো জো নাই। আমার হাত কিন্তু ঠান্ডা, কয়েকবার এরম করছিলাম, হাতে বাইরে জায়গা বাইরে যে একটু এরম করণ লাগে না, বাইরে জায়গা আসলে কিন্তু দেখেন কেমন ওই যায় এটার মানে কি, মানে বুঝো শীত লাগতেছে, কথা কয় না। এই জন্য আজকের এটা আমরা এই মাহফিলটা আজকে যেমন আল্লাহ করাইলো আমরা করলাম, কারণ বক্তাদের আমি এতক্ষণও করতাম না, করছি যে ওরা পোলাফান করবে যে হুজুরে আইলো গেল গা। আমরা কি এইরকম একটা পরিবেশ ওয়াজ করতে পারি? এটাকে পারি? হয় এখন একটা ওই দেখতে দেখতে চোখ বড় হয়ে গেছে না, কথা বলে না। এখন আমাদেরও যে শীত সত্য প্রবাহ আসবে এটা তো আমরাও জানি না, আপনারাও জানেন না, কথা ঠিক কিনা? এটা কেউই জানে না। আসলে কঠিন ঠান্ডা, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বাবুগুলা ওরা আপনাদের নবীনগরের, আমি মনে করি এক রাস এক দল সত্যিকারের আশিক রাসূলের একটা পার্টি। মারহাবা। ওদের পাশে দাঁড়ায়া থাকা সাইদুল বাবার দেখি নাই, আজকে আমি আবদার করে গেলাম ছেলে হিসাবে, সাইদুল সহ আমরা যারা আসছি সবাই যদি একটু নজর দেই তাহলে ওদের এই মাহফিলটা করতে আর সমস্যা ইনশাল্লাহ হবে না। মাহফিলটা ওরা করতে পারবে, স্বাচ্ছন্দ্যে করতে পারবে। তো আমি রুখছোট চাই, কারণ এই পরিবেশে তো আসলে মাহফিল করা যায় না। ওই গজলটা না, আচ্ছা ঠিক আছে, হাত দিয়েও কিছু দিছো তুমি না, ঠিক আছে, হাত দিয়ে যখন দিছে এক কলি কুয়ালে একটা ব্যারিস্টার জাকির সাহেব নাকি এই কথা গজলটা কইতে কইছে, আমি উম্মত দূরদেশী হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আজকে আপনারা এমন দুর্বল হয়ে গেছেন গোড়ার দিন, আমি আপনাকে চিনি না, কি শব্দ করে কথা কইছেন। আজকে আপনারা গলা দেয়া কথায় বাইরে বাড়ি করতে চান না। আমি তো বুঝছি হুজুর সারেন না কা, সারেন না কা গিয়ে না না মহব্বতে কও, আমি উম্মত দূরদেশী হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি উম্মত বড় অসহায়, কেউ কারো দুঃখ নবী বুঝে না গোহায়, ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। অনুরোধের সুরে আপনাদেরকে বলে যাই, এই মাহফিলটা সার্থক হবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই মাসে একটা রোজা রাখতে পারলে 1 বছরের সওয়াব হয়ে যাবে। কেউ যদি এই মাসে, এই মেরাজের মাসে 60টা রোজা রাখে, 60টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। এই মাসে যদি 8টা রোজা রাখে, আমি নিয়ত করছি অন্তত বেশি না পারলো 8-10টা রাখার চিন্তা করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। কি রে না মাহফিলে আমি আজকে তো গজল কই নাই, আজকে কই নাই কারণ পরিবেশ না থাকার কারণে ওইভাবে আমি কইতে যাই নাই।
যাই হোক 12 তো কাছাকাছি এসে গেছে, মিনাদ আছে, মোনাজাত আছে, 12টা কাছাকাছি চলেও আসছে আলহামদুলিল্লাহ। এই বাবুগুলার হেল্প করবেন, সাহায্য করবেন। কি জানি বলতে চাইলাম, এখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, জীবন অনেক বড় হবেন ইনশাল্লাহ। পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখে সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। কথা কয় না? সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। আমাদের এক একজন এক এক দল করি, কিন্তু প্রধানমন্ত্রী যারা, এরা তো আমি মনে করি দলের ঊর্ধ্বে থাকবে। কথা কয় না? এই জন্য আমাদের আগের 3 বারের প্রধানমন্ত্রী আমার মা কয়েকদিন আগে চলে গেল, আল্লাহ যেন তারে মাফ করে দেয়, আমিন বলেন। অন্যান্য দলের নেতা কর্মীরা যারা কবরে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। কারণ আমরা বক্তারা বা আমরা প্রতিষ্ঠান যাদের, আমরা কিন্তু রাজনীতি করতারি না, আমাদের সরকারি দল করা লাগে। যখন যেই সরকার আসে তখন সেই দল আমাদের করা লাগে। এই জন্য বিএনপি এলে বিএনপি কওয়া লাগে, জাতীয় পার্টি আসে জাতীয় পার্টি কওয়া লাগে, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ কওয়া লাগে, এটা আমাদের কওয়া লাগে। কওয়ার কিছু নেই, কারণ আমরা তো প্রতিষ্ঠান, আমাদের সব দলের খোলাফান আমাদের মাদ্রাসায় আছে, ঠিক না ভাইজান? এই জন্য আমি দোয়া করি, আমার চেয়ারপারসন আমার মাটা চলে গেলেন পৃথিবী থেকে, 3বার প্রধানমন্ত্রী ছিলেন, মাটার যেন আল্লাহ জান্নাতবাসী করে। অন্যান্য দলের নেতা কর্মী এরশাদ সাহেব সহ আরও যারা চলে গেছেন সবাইরই যেন আল্লাহ জান্নাতবাসী করেন, আমিন বলেন। আর আল্লাহ যেন আমাদের ভোটটা যেন বিফলে না যায়। কথা ঠিক বলছি না? আমাদের ভোটটা যেন কাজে লাগে। আমি দেখলাম লন্ডনে আগের সরকার যিনি, তারাও এই মিলাদুন্নবী পালন করছে। দেখলাম আমাদের এইবারের যে মিলাদুন্নবী আসলো না, এবার এই যে গেল 2-3 মাস আগে আমাদের তারেক রহমান কিন্তু লন্ডনে মিলাদুন্নবী পালন করছে। মারহাবা কইবেন না? এটা কিন্তু একটা পজিটিভ সাইড। তা আমাদের ভোট যেন জলে না যায়, ভোটগুলো যেন কাজে লাগে, সেই চিন্তা করে আপনারা ভোট দিবেন, কারণ আমাদের দেশের এবং দশের যেন উপকার হয়। কথা ঠিক কিনা? আমি একটা খাসভাবে একটা নির্বাচিত সরকার আমাদের খুবই দরকার। আল্লাহ যারে কবুল করে সে হবে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দরকার আমরা বক্তারা যে কত কষ্টে আছি। এই তো আপনারা শুয়ে পড়বেন, আমার কি শোয়া আছে? আমি না, শুধু ইয়াসিন গেল, আরো হোক সুন্নি বক্তা, হোক ওয়াহাবি বক্তা, আমাদের বক্তাদের কোনো জীবন না তো এটা। হাজী সাহেব, আমাদের এটা কোনো জীবনের মধ্যে পড়ে না। আপনার এখানে এখন কম্বলের নিচে ঘুমাবেন, কিন্তু আমরা কিন্তু, এবং কত রিস্ক সবাই তো জানেন, এলাকার খবর, রাস্তার খবর সবাই জানেন কত রিস্ক। কিন্তু একটা নির্বাচিত সরকার যখন আসবে তখন কিন্তু এই পুলিশ ভাইরা কিন্তু রাস্তায় থাকবে। এখন থাকে কিন্তু আগের মতো না, কথা কয় না। এই জন্য নির্বাচিত সরকার গায়ে বাঁচাইয়া চলে, কারণ তাদের উপায় নেই, তাদের তো যথেষ্ট মারা পড়ছে, তারা কথা বলে না। এই জন্য একটা নির্বাচিত সরকার আল্লাহ যেন আমাদেরকে উপহার দেয়, সেটা দেশেরও যেন উপকার হয়, দশেরও যেন উপকার হয়, এই আবদার করে আসুন নবীকে একটু দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী